মা বাবার জন্য বৃদ্ধাশ্রমে রেখে সন্তানরা যে শান্তি এবং সুখ শান্তি আশা করছে তা খুবই লজ্জাকর। ইসলামেও আছে যে মহান সৃষ্টিকর্তার পরেই পিতা মাতার স্থান। ওই পিতা মাতাকে অবজ্ঞা করে অযত্নে অবহেলা রেখে আমি কখনোই দুনিয়া এবং আখিরাতে শান্তি আশা করতে পারি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া আমি আসছি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস থেকে। আমাদের এই সংগঠনের বাংলা অর্থ হলো মা বাবাকে বাঁচানোর জন্য সংগঠন। আমরা বাংলাদেশে বৃদ্ধাশ্রম বন্ধের আন্দোলন করতে চাচ্ছি। আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে আমাদেরকে একটু উপকৃত করতেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমার নাম MS সোহেল আহমেদ মিরিদা, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড। আপনাকে সর্বপ্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস যে অর্গানাইজেশন, যারা এত সুন্দর এবং সময়োপযোগী চিন্তা করেছেন যে পিতা মাতাদেরকে নিয়ে কাজ করা। আমি আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমি আপনার মাধ্যমে বলতে চাই যে পিতা মাতাকে আমরা ভালোবাসবো, তাদের পাশে থাকবো, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এই বৃদ্ধাশ্রম যে বন্ধের আন্দোলনে নেমেছি আমরা, এ বিষয়ে আপনি কি বক্তব্য দেবেন? আমি প্রথমে আপনাকে ধন্যবাদ দিচ্ছি যে আপনি একটা সময় উপযোগী একটি টপিকস নিয়ে আন্দোলন করছেন। আসলে বৃদ্ধাশ্রম কখনোই একটা সলিউশন হতে পারে না। বৃদ্ধাশ্রম মা বাবার জন্য বৃদ্ধাশ্রমে রেখে সন্তানরা যে শান্তি এবং সুখ শান্তি আশা করছে তা খুবই লজ্জাকর। ইসলামেও আছে যে মহান সৃষ্টিকর্তার পরেই পিতা মাতার স্থান। ওই পিতা মাতাকে অবজ্ঞা করে অযত্নে অবহেলা রেখে আমি কখনোই দুনিয়া এবং আখিরাতে শান্তি আশা করতে পারি না। আজকের আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আহ্বান করব যারা দেশ এবং বিদেশ থেকে এই অনুষ্ঠানটি দেখছেন, আমরা প্রত্যেকে যেন আমাদের পিতা মাতার যে দায়িত্ব এবং কর্তব্য তা আমরা পালন করি এবং পিতা মাতাকে অনুরোধ করব আপনার ছেলে মেয়েদেরকে সে এমন শিক্ষায় শিক্ষিত করুন যেন তারা সুশিক্ষার সাথে সাথে ভালো মানুষ হয়। ভালো মানুষ হলে তারা পিতা মাতার দায়িত্ব এবং কর্তব্য নিয়ে অবহেলা করবে না এবং কখনোই আমাদের কাম্য হবে। এবং আপনার মাধ্যমে আমরা একত্রতা পোষণ করছি যে বৃদ্ধাশ্রম যেন মা বাবার ঠিকানা না হয়, মা বাবার আশ্রয় যেন হয়। আমার সাথে যার যতটুকু তৌফিক আছে, যার যতটুকু এবিলিটি আছে, ওই এবিলিটি অনুসারে আমরা পিতা মাতারকে ভালোবাসবো। সকল কিছুর মধ্যে পিতা মাতাকে সাথে নিয়ে আমাদের জীবনযাপন আমরা পরিচালিত করব। আলহামদুলিল্লাহ, যে সন্তানরা অলরেডি মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেশে এবং দেশের বাইরে অবস্থান করতেছে, আপনার মতো যারা, তাদেরকে আমাদের মিডিয়ার মাধ্যমে আপনি কি মেসেজ দিতে চান? যে সন্তানরা পিতা মাতাকে বৃদ্ধাশ্রম দিয়ে অথবা দেখা গেল কোনো খোঁজখবর না নিয়ে যারা দেশ বিদেশে পড়ে আছেন, তাদেরকে প্রথমেই আমি অনুরোধ করে বলবো, নিন্দা করব না, অনুরোধ করে বলবো যে আপনিও কিন্তু একদিন আপনার সন্তানদের পিতা মাতা হবেন। তখন কিন্তু আজকে যে আপনার মা বাবার প্রতি আপনার যে অবহেলা এবং আপনার যে দায়িত্ব এবং কর্তব্য ছিল যা আপনি পালন করছেন না, এর জন্য কিন্তু আপনারও প্রস্তুত থাকতে হবে। আপনার সন্তানও কিন্তু একদিন এই পরিবেশে আপনাকে ফেলতে পারে। এই জন্য আমি আহ্বান করব আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে যারা দেখছেন, অনুরোধ করব যে আমরা আমাদের মা বাবাকে আগলিয়ে রাখবো। আমরা কখনোই আমরা বৃদ্ধাশ্রমে মা বাবাদেরকে যেতে দেব না। আমরাও ভবিষ্যতে বৃদ্ধাশ্রমে যেতে চাই না। আমাদের সন্তানদেরকে আমরা ওই সুশিক্ষাই দিতে চাই, ওই সবকই দিতে চাই যে আমরা আমাদের মা বাবাকে ভালোবাসি, তোমরাও তোমাদের মা বাবাকে ভালোবাসবে। তাহলেই আমাদের এই দেশ থেকে এবং বিশ্বের থেকে যে মা বাবার প্রতি যে অবহেলা অবজ্ঞা তা দূর হবে, অন্ধকার কেটে একদিন আলোকিত হবে দেশ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পরিশেষে অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস মা বাবাকে বাঁচানোর জন্য সংগঠনকে আপনি কিভাবে দেখবেন? আমি মনে করি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস যে সংগঠনটি, যে সংস্থাটি, যে একটি সুন্দর সময় উপযোগী যে সাবজেক্টটি নিয়ে মা বাবাদেরকে বাঁচানো, মা বাবাদেরকে যথাযথ মূল্যায়ন করার জন্য যে আপনারা হাতে মাঠে নেমেছেন, আপনাদেরকে আমাদের সংস্থা কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমি মনে করি যে প্রত্যেকটি দেশের যারা বিবেকবান মানুষ, যারা নৈতিকতা আছে, তারা
তারা তাদের আপনার যে আন্দোলন, এই আন্দোলনের সাথে একতা পোষণ করবে। এবং আমি মনে করি যে প্রত্যেকটি সন্তানই তাদের দায়িত্ব এবং কর্তব্য তার পিতা মাতার হক আদায় করা, তাহলেই আপনার এই আন্দোলন সফল হবে। এবং আমি তাদেরকে আপনার এই চ্যানেলের মাধ্যমে আহ্বান করছি যে আমরা মা বাবাদেরকে কোনো রকমই অবহেলা না করে তাদের প্রতি যত্নশীল হব, তাহলে আমরা আগামী দিনে একটি সুন্দর এবং শান্তিময় দুনিয়া এবং আখিরাতের আশা করতে পারি এবং আশা করব। পরিশেষে যারা যেখান থেকে দেখছেন দেশে এবং বিদেশে, সকলকে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসুন আমরা প্রতিজ্ঞা করি মা বাবাদেরকে যথাযথ মূল্যায়ন করব, মা বাবাদেরকে ভালোবাসবো। আপনার সংস্থা সফল হোক, এই আন্দোলন চলমান থাকুক। সবাইকে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাই।